আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি সংক্ষিপ্ত গল্প নিয়ে, যা দ্বারা আপনাদের রোজার সময় আত্মবিশ্বাস ও ঈমান আরো দৃঢ় করতে পারেন। এই রমজান মাসে শুধুমাত্র ইবাদতের পাশাপাশি আমরা তো মোবাইল ব্যবহার করেই থাকি, সেজন্য আমাদের উচিত মোবাইলেও এমন কিছু দেখা যা দ্বারা আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সেজন্যই আমি একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বনী ইসরাইলের একজন লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি ৯৯টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে, তুমি ৯৯টা লোককে খুন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেললো। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো, তার সাথে তার মতের মিল হয়নি বলেই সে তাকে মেরে ফেললো। সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেললো। এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো। তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল, সুতরাং এ সময় সে খোঁজ করলো যে তাকে জিজ্ঞাসা করা যাক। সে জানতে পারলো এই আলেমের কথা। তো সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার আশা আছে। তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন, যদিও বা তুমি ১০০টি লোককে হত্যা করেছো। যদি আল্লাহ তোমার জন্য তওবা দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? যদিও বা এই লোকটা ৬১ মানুষকে হত্যা করেছে, আল্লাহ তার তওবা করাতে খুশি হবেন। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি। তিনি আরো বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এইটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ এডিক্টের মতো, নেশাখোরের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবা করে, তারপরও সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত। যখনই ড্রাগ ডিলার যার কাছে থেকে সে ড্রাগ কিনতো তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দেবে। যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে। একই ঘটনা ঘটে যারা মদ খায়, তারা মদের দোকান দেখলে, মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে। তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সেই কারণে আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে। ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে, বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব, সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে। তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহর যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছে মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যু ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটি বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, তার শত ইচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। ফেরেশতারা বিতর্ক করছিলেন যে কারা সেই ব্যক্তির রূহ নিবে। তাই আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল। আল্লাহ সুবহানাহু
সুবহানাহু তাআলা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার ও অন্য শহর মধ্যকার দূরত্বকে গুছিয়ে নেওয়ার। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন, কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন, সঠিক পথ বুঝা হিদায়াত দান করুন। আমিন। আর এটাই ছিল আমার গল্প।